এর আগে কি তোমরা কখনো এত বড় বড় সাইজের মোমো দেখেছো? আর চীনে এত সস্তায় যে এত সুন্দর লাক্সারি হোটেল পাওয়া যায় তা আগে জানতাম না। চীনে আজ আমার প্রথম দিন। আজ সকালেই প্রথম মেট্রো ধরে গুয়াংজৌ এয়ারপোর্ট থেকে রেনে সিটিতে এসে পৌঁছেছি। চীনের এই রেনে সিটি বেশ উন্নত একটি শহর, বেশ পরিপাটি করে সাজানো রাস্তাঘাট, উন্নত ট্রাফিক ব্যবস্থা। মেট্রো স্টেশন থেকে কিছুটা এগোতেই একটি খাবারের দোকান চোখে পড়লো। এই দোকানে বেশ বড় বড় সাইজের মোমো বিক্রি হচ্ছিল, যার মধ্যে কোনোটা ভেজ, কোনোটা নন ভেজ, আবার কোনোটা ফ্রাইড মোমো। চীনারা এই বড় বড় মোমোগুলোকে ডাম্পলিং বলে থাকে। এছাড়া ভুট্টা সিদ্ধ, ডিম সিদ্ধ ও আরো বিভিন্ন সব রকমের খাবার বিক্রি হচ্ছিল। প্রথম দিনেই চীনে ভাষা নিয়ে বেশ টানাপোড়েনে পড়েছিলাম। কোনোভাবে এই দোকানদারকে ভেজ ডাম্পলিং বলে বোঝাতে পারছিলাম না। আসলে এখানকার অধিকাংশ লোকেরা ইংলিশ বলতেই জানে না ও একই সাথে ইংলিশ বোঝেও না। পরে গুগল ট্রান্সলেট ইউজ করায় সে আমাদের কথা বুঝতে পারে। তবে আর যাই হোক না কেন, মানুষটা খুব হাসি খুশি ছিল। এরপর আমি এখান থেকে এক প্লেট ভেজ ডাম্পলিং নিয়ে নিই আমার আজকের ব্রেকফাস্টের জন্য। ও হ্যাঁ, আমরা চায়নায় আসার আগে ফোনে আলিপে ডাউনলোড করে ডেবিট কার্ড অ্যাড করে নিয়েছিলাম, কারণ এখানে অনলাইন পেমেন্টের একমাত্র মাধ্যম হলো আলিপে। রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেল আগে থেকেই বুক করা ছিল। হোটেলে যাওয়ার পথে শুধু চারিধারের বড় বড় ইমারত গুলিকে দেখছিলাম। চায়না যে কতটা ডেভেলপ এগুলোই হলো তার প্রমাণ। এরপর পৌঁছে গেলাম আমাদের হোটেলে। চীনে যে এত সস্তায় লাক্সারি হোটেল পাবো তা আগে কখনো ভাবিনি। এই হোটেলে আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ বড় বেড থেকে শুরু করে এলইডি টিভি, ওয়ার্কিং ডেস্ক, ইলেকট্রিক্যাল কেটেল, কফি পাউচ, কমপ্লিমেন্টারি জলের বোতল, বড় মাপের একটা বাথরুম, সঙ্গে জাকুজি ও স্নান সেরে চুল ছোকানোর জন্য হেয়ার ড্রায়ার, সাথে দাঁত মাজার সরঞ্জামও রয়েছে। তবে এখানে পেট খালি করার পর ধোয়ার কোনো ব্যবস্থা নেই, কারণ এদেশের মানুষেরা টয়লেট পেপার ইউজ করে।